শুভ বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার। সকাল উঠেছি 6টায়, এখন বাজে মনে হয় 8টা 2 হয়ে গেছে। তো উঠে চাটা খেয়ে সাথে সাথে কাজে ধরতে পারি না, উঠে কিছুক্ষণ বসি, তারপরে আস্তে ধীরে কাজে লাগে। তো উঠে চাটা খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে কাজ শুরু করলাম। রুটি করলাম আর সাদা আলুর তরকারি করলাম। এখন একটু লুচি করে দেবো। এক মেয়ে লুচি খাবে, এক মেয়ে রুটি খাবে। বড় মেয়েও আসবে বোধহয়। এখন বড় মেয়ে যদি আসে, হয় রুটি খাবে না লুচি খাবে, ওর জন্য একটু বানিয়ে রাখলাম। আমরা খাবো, ও খাবে না, ভালো লাগে না। আসবে দেখুন, না আসলে কোনো কথা ছিল না। রান্না এখনো বসাইনি, ওগুলো হবে তারপরে আস্তে ধীরে রান্না করবো। কি রান্না করবো বুঝতে পারছি না। ডিম বের করে রেখেছি। তো ইয়ে কালকের তরকারি আছে, শীতল শুটকির চাটনিও আছে, আর ইয়ে আছে কি বলে বাঁধাকপির তরকারি আছে। যদি বাঁধাকপির তরকারি দিয়ে এখন রুটি খায় তো ভালো কথা। সাদা আলুর তরকারিও করে নিয়েছি। আর গরম আজকে তো দেখি খুব রোদ। এতদিন তো একটু মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আজকে কেমন যাবে জানি না। সকাল থেকে তো হাওয়া বাতাস দিচ্ছে, আর ভাইয়ের আপডেট দিচ্ছে। ভাই এখানে খুবই অসুস্থ, শুয়ে রেখেছি। গায়ে একটা চাদর দিয়ে, শরীর পুরো ফুলে আছে তো তাই গায়ে চাদর দিয়ে দিলাম। এখানে রুটি হয়ে গেছে, এখন ঠিক করে দিই। বেলে দিল সব। আটা দিয়ে করছি রুটিটা। লুচিটা বানিয়ে নি। গেট খুলে নিস, কালকে বন্ধ করা হয়নি না, চলে গেল। কি জানি হ্যাঁ আসো। খাবার নিয়ে বসে পড়লাম। এই যে একদম পেস্ট করে নিয়েছি রুটি, সকালে রুটি বানিয়েছি সেটা একদম পেস্ট করে নিয়েছি। আর একটু পাতলা করতে হবে। জি আয় বাবু, ওকে খাইয়ে নি। কালকে ব্লাড নিয়ে গেছে, রিপোর্ট চলে এসছে। রিপোর্টে লেখা আছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কম আছে। আর এর জন্য আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো খাইয়ে দিই আমি। মেয়েরা গেল, ফুল তুললাম। নিচের ফুলগুলো তুলে নিয়ে এসছে, উপরে ছাদে এখনো যায়নি। ছাদে ফুলগুলো তুলবো, আগে ওকে খাইয়ে নি, তারপরে না হলে দেরি হয়ে যাবে। ইয়ে খাওয়ালাম, কি বলে কুলেখাড়া রস খাওয়ালাম, খাইয়ে এখন ওটা তো খালি পেটে খাওয়াতে হয়, খাইয়েছি। এখন ওই রুটিটা খাইয়ে দিই। পেস্ট করে নিয়ে এসছে। রান্নাঘর পরিষ্কার করে নিলাম, হয়ে গেছে। মেয়ে অর্ধেক উঠিয়ে গেছে আর অর্ধেক আমি উঠালাম। আজকে একটু মেয়ে এই যে বেদানা নিয়ে এসছে মামার জন্য, মানে আমার ভাইয়ের জন্য। অনেকগুলো, লাইটটা জ্বালিয়ে, অনেকগুলো বেদানা নিয়ে এসছে। এগুলো রোজ খাওয়াতে হবে। আর সবজি আমি একটু নিলাম, 20 টাকা করে। বরবটি আর নাজনানা কি বলে সেটা। পরে ছাদের ফুলগুলো তোলা হয়নি, এগুলো তুলে নিয়ে আসি। ভাইকে খাইয়ে আমি খেয়েছি। খেয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, বিছনাটা উঠিয়ে নিলাম, তারপর সবজিগুলো ফ্রিজে ঢুকালাম। জল টলও ভরা হয়ে গেছে। এখন যাব উপরে ছাদে, ছাদের ফুলগুলো তুলে তারপর নোংরা ফেলে চান করবো। ছাদের ফুলগুলো তুলে নিয়ে আসি। ছাদের ফুলগুলো তুলে নিচ্ছি। ফুটেছে যাওয়া। বাবা ছাদ কি গরম।
পুড়ে যাচ্ছে। হয়ে গেছে ছাদের থেকে ফুল তোলা। এখন যাবো, নোংরা ফেলবো, নোংরা ফেলে চান করবো, পুজো দিতে হবে। মেয়েরা তো পুজো দিতে পারবে না, তাই পুজো দিতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, 1:30 বেজে গেছে পুজো দিতে দিতে। আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করি, সেটা ভুলে গেছিলাম। ঠাকুর ঘরটা আবার পরিষ্কার করলাম, মুছলাম, মুছে টুছে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো এখন কিছুক্ষণ বসবো। পুজো দেওয়া হয়ে গেছে। ভাইয়ের ভাত নিয়ে রেডি হয়ে গেলাম, 2টো বেজে গেছে। আর এদিকে জলও রেডি করে রেখেছি, আর এদিকে ওষুধটা রেডি করে আমি গুলিয়ে রেখেছি ওষুধটাকে। আজ তো খেতে পারবে না, তাই গুলিয়ে রেখেছি। ভাতটা খাইয়ে নি, খাবার নিয়ে বসে পড়লাম। এই যে কালকের বাঁধাকপি, শীতল চাটনি আছে, শীতল চাটনি একটুখানি আছে, বাঁধাকপি অল্প আছে, আর এখানে ডিমের কষা করেছি। আজকে আর রান্না কিছু করিনি, ডাল তো আছে, ডালটা তো রোজই করতে হয়, তাই ডালটা করেছি, ডিমের কষা করেছি। বাঁধাকপি আর শীতল চাটনিটা কালকের ছিল, সেটাই আজকে হয়ে যাবে। দিনের বেলা তো আমি একা খাই, রাত্রিবেলা তো 3জন মিলেই খাই। আর সকালে তো আজকে রুটি আর সাদা আলু তরকারি করে দিয়েছি, আজকে সেরকম রান্না কিছু করিনি। তো এখন ভাতটা খেয়ে নি, খেয়ে একটু ঘুমাবো।